ইভিএম এ তো ভোট দেবেন, কিন্তু জানেন কিভাবে কাজ করে ইভিএম? এক দল বলছে ইভিএমই ভবিষ্যৎ, আরেক দলের দাবি ইভিএমই সেই দুষ্টু দৈত্য যা বদলে দিতে পারে জনমত। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইভিএম এর ৭১৭ কাণ্ড, সেই সব গোপন তথ্য যা লুকিয়ে আছে ইভিএম এ। ভোট দিতে গিয়ে মাঝে মধ্যে মনে হতেই পারে একসঙ্গে দুই প্রার্থীর দুটি বোতাম টিপে দিলে কি আপনার ভোট অর্ধেক হয়ে জমা পড়বে দুই প্রার্থীর ভোট বাক্সে, অথবা ওই বিপ আওয়াজ বা সবুজ আলো জ্বলবার ঠিক কতক্ষণের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। একবার ভুল বাটন টিপে ভোট দিয়ে পরে ঠিক বোতাম টিপলে কি সেই ভোট গ্রাহ্য হবে? ভোট শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি ঝটপট বোতাম টিপে দেয় অনেকগুলো, তাহলে কি হবে? একটা নির্বাচন ইভিএমে করতে কত খরচ হয়? এমন হাজারো থরি, মাত্র 7টা জিজ্ঞাসা নিয়ে আজকের গল্প। কিন্তু আসলে এই ইভিএম যন্ত্রটা কি? ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। বর্তমানে যার 3টি ইউনিট থাকে, যার প্রথমটি ওই ভোটিং ইউনিট বা ব্যালট ইউনিট, 2 ভিভিপ্যাট মেশিন বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল এবং 3 কন্ট্রোল ইউনিট। 3টি ইউনিটের 2টি ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট বসানো থাকে ভোট কেন্দ্রের ভিতরে ঘেরা টোপের অংশে, যেখানে ভোটার তার ভোট দেবেন। আর পোলিং অফিসারের কাছে থাকে কন্ট্রোল ইউনিট, যেখানে ভোটারের পরিচয়পত্র চেক করবার পর পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার একটি বোতাম টিপলে অ্যাক্টিভেটেড হবে ঘেরা টোপে থাকা আপনার সামনে ব্যালট ইউনিট। অ্যাক্টিভেটেড অর্থাৎ ভোট নেওয়ার জন্য রেডি মোডে চলে আসবে। একটা আলো জ্বলবে, ভোটার তার পছন্দের প্রার্থীর নাম ও প্রতীক চিহ্নের পাশে বোতাম টিপবেন। পাশে ভিভিপ্যাটের ভিতরে থাকে একটি কাগজে ওই প্রতীক এবং প্রার্থীর নাম ফুটে উঠবে মাত্র 7 সেকেন্ডের জন্য, তারপরই ফের অন্ধকার ভিভিপ্যাট, অর্থাৎ ডেড মোডে চলে গেল দুটি যন্ত্রই। এর পরের টার্ন পরের ভোটারের। কিন্তু জানেন কি, একবার ভোট দেওয়ার পর যতবারই যে কোনো বোতাম একজন ভোটার টিপুন না কেন, ভোট আর পড়বে না। কারণ ব্যালট ইউনিট বা ভিভিপ্যাটের জীবন কাঠি রয়েছে ওই প্রিসাইডিং অফিসারের সামনে থাকা কন্ট্রোল ইউনিটের একটি বাটনে। তাহলে উপায়? সেই কারণেই ভোট দিতে যাওয়ার আগে মনস্থির করে যান কাকে দেবেন ভোট। এবার প্রশ্ন হলো, আচ্ছা ভোট তো দিলাম, তারপর হঠাৎ লোডশেডিং বা পাওয়ার কাট হয়ে গেলে কি হবে? সব ভোট যা ডেটা হিসেবে জমা রয়েছে কন্ট্রোল ইউনিটে, সেগুলোর কি হবে? সব কি উড়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কম্পিউটারে যেমন যায়? উত্তর হলো না, কিচ্ছু হবে না। কারণ ইভিএম চলে ব্যাটারিতে, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। এমনকি ব্লুটুথ, পেনড্রাইভ, ইউএসবি পোর্ট বা ওয়াইফাই কানেকশনও করা যাবে না এই যন্ত্রের সঙ্গে। ইভিএম এর কোনো ইউনিটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আপনার ভোট সুরক্ষিত। তাহলে ফের যে প্রশ্নটা মাথায় উঁকি দেয় সেটা হলো, যখন কোনো কানেকশনই করা যাচ্ছে না, তাহলে কিভাবে কাজ করবে ইভিএম? কারণ ইভিএম এর ওই 3টি ইউনিটের 2টি ইউনিট পাশাপাশি থাকলেও মূল কন্ট্রোল ইউনিট তো প্রিসাইডিং অফিসারের সামনে। আসলে ইভিএম এর 3টি ইউনিট ইন্টারকানেক্টেড থাকে ইভিএম এর নিজস্ব পোর্ট বা তার দিয়ে, যা ভীষণভাবে সুরক্ষিত। ইউনিটের পিছনে থাকে অন অফ সুইচ, পোর্টেবল মোড বা ওয়ার্কিং মোড বাটন। কন্ট্রোল ইউনিটে বোতাম টিপলে সেখানে লাল আলো জ্বলবে, একই সঙ্গে ব্যালট ইউনিটে জ্বলবে সবুজ আলো, অর্থাৎ রেডি টু কাস্টিং ভোট। ভোট দেওয়া হয়ে গেলে শ্যামের বাঁশির মতো একটা আওয়াজ শুনতে পাবেন। তারপর ভিভিপ্যাটে চোখ রাখলেই দেখতে পাবেন সেখানে জ্বলে উঠেছে আলো। একটি এটিএম এর কাগজের মতো কাগজ ঝুলছে সেখানে, ছাপা হয়েছে কোথায় পড়লো আপনার ভোট। প্রার্থী খুশি, ভোটারও খুশি, কিন্তু ওই কাগজটি আপনি নিয়ে আসতে পারবেন না। কয়েক বছর আগে পর্যন্ত এই ভিভিপ্যাট ইউনিটটি ছিল না, ফলে ভোটারদের মধ্যে একটা সংশয় থাকতো, আমি যাকে ভোট দিলাম আমার ভোট তিনিই পেলেন তো, নাকি অন্য কোনো প্রার্থীর ঘাড়ে সেই ভোট যুক্ত হয়ে গেল? এই কারণে এই 3য় ইউনিটটি নিয়ে আসা হয়েছে ইভিএম এর সঙ্গে। বাড়তি সুরক্ষার জন্য বলা ভালো, ভোটারের সন্তুষ্টির জন্য, যার ফলে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই ভোটার দেখতে পাবেন তার ভোট কোথায় পড়লো, এবং গণনার সময় মোট ভোটের সঙ্গে ওই ভিভিপ্যাট গুনতিরও সুযোগ থাকছে প্রার্থীর কাউন্টিং এজেন্টের। জানেন কি, ভোট শুরু হওয়ার আগে আরও একটা ভোট পর্ব চলে বুথে। চমকে গেলেন তো? তাহলে শুনুন, ইভিএম যে ঠিকঠাক কাজ করছে সেটা হাতে কলমে প্রার্থীদের পোলিং এজেন্টদেরও দেখিয়ে দেওয়া হয়। কিভাবে হয় সেই কাজ? সব পোলিং এজেন্টের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা অন্তত 50টি ভোটের একটি মক পোলিং চালান। প্রত্যেকে তার নিজের পছন্দের প্রার্থীকে নির্দিষ্ট সংখ্যক ভোট দেন। এমনকি নির্দল প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকলেও প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নির্দল প্রার্থীর হয়ে ভোট দেন।
তারপর চূড়ান্ত হিসেব মিলিয়ে দেখে নেওয়া হয় মোট ভোটের সংখ্যা এবং প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা মিলছে কিনা। যেখানে ইভিএম ফেল করবে সেখানে বদলে ফেলা হবে গোটা সেটটাই। কিন্তু এই মহাযজ্ঞের খরচ কত, এমন একটা জিজ্ঞাসা তো মাথায় আসতেই পারে। একটা ছোট্ট ধারণা দিই। একটা ব্যালট ইউনিটের দাম 7,900 টাকা, কন্ট্রোল ইউনিটের দাম 9,800 টাকা, আর ভিভিপ্যাট মেশিনটার দাম 16,000 টাকা। গোটা দেশের 543টা লোকসভা আসনে ভোট দেবেন দেশের 97 কোটি মানুষ। জাতীয় নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচন সম্পন্ন করতে খরচ হবে 1 লক্ষ কোটি টাকার মতো। কারা দেয় এই বিপুল পরিমাণ টাকা? দেয় দেশের সবচেয়ে গরিব মানুষ থেকে সবচেয়ে ধনী মানুষটি। প্রত্যেকে তাদের ট্যাক্সের পয়সা থেকে যোগান এই 1 লক্ষ কোটি টাকা। তার অর্থ আপনার এক একটা ভোটের মূল্য 1031 টাকারও কিছু বেশি। সুতরাং আপনার নিজের ভালো মন্দ ভেবে প্রার্থী বা রাজনৈতিক দল বাছুন। ভেবেচিন্তে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।